এক্সাম হলে বিভিন্ন স্যারের বিভিন্ন কায়দা ছিল। ছোট থেকে দেখতে দেখতে আমরা বেশ পোক্ত হয়ে গিয়েছিলাম। এসএমটি স্যার মাঝে মধ্যেই হলের মধ্যে চলতে চলতে স্যাট করে 180 ডিগ্রি ঘুরে যেতেন। ডিবিজি স্যার দেবাশিস মণ্ডল দ্বারা চোখের ব্যায়াম করে আসতেন। সোজা হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। কখন যে ওনাদের পায়ে ব্যথা হবে আর একটু বসতে যাবেন সেই অপেক্ষায় ছেলেগুলো তাকিয়ে থাকতো। ডিসি স্যার মানে দেবাশিস চ্যাটার্জিদা ততটা নিখুঁতভাবে দেখতেন না। মাঝে মাঝে আওয়াজ পেলে ফাঁকাই হুঙ্কার ছাড়তেন। সব মিলিয়ে বিদ্যাপীঠে পরীক্ষার সময় নজরদারিটা একটু করাই হতো। তাও আমরা যথাসাধ্য চেষ্টা করতাম। 1 ঘন্টা হলে অনেকেরই বাথরুম পেত। পাশের রুমের বন্ধুর সঙ্গে সেটিং থাকতো। কর্তৃপক্ষ এখানেও একটা চ্যালেঞ্জ রাখত। বাথরুমের সামনে বুড়ো সত্যদাকে চেয়ার দিয়ে বসিয়ে দিত। টয়লেটের গন্ধে এমনি ওনার মাথা বিগড়ে থাকতো। বাথরুমের ভেতর কেউ কথা বললেই খ্যাক করে উঠতেন। এমনিতে আমি পরীক্ষা চলাকালীন তেমন বাথরুম যেতাম না। 6 থেকে 10 পর্যন্ত আমার সামনে চয়ন বসত। ও প্রতিবার যেত আর কিছু না কিছু জোগাড় করে আনতো। চয়নের বুদ্ধি ছিল। সেই প্রতিভা দিয়ে চিটিং করার সহজাত পদ্ধতিগুলো রপ্ত করেছিল। আমি প্রথম ভয় পেতাম। তারপর চয়ন একদিন বোঝালো চিটিং করার প্রথম ধাপ কনফিডেন্স। উত্তর জানতে চাওয়ার প্রক্রিয়াকে স্কেল বা পেন চাওয়ার মতো স্বাভাবিক করে নিতে হবে। মনে কোনো অপরাধ ভাব আনলে চলবে না। যদিও বিরাট বড় মাপের চিটিং আমরা করতাম না, চিট হাতে ধরা পড়ার উদাহরণ নিতান্তই কম। তবুও খোঁচা মেরে দেখিয়ে বা ইশারায় 2-1 নম্বর বাড়িয়ে নেওয়ার ব্যাপারটা লোভনীয় লাগতো। আইসি পরীক্ষার দিন সকালে বেশ কিছু শক্ত শ্লোক খুব করে তেড়ে ফুড়ে মুখস্থ করতে হতো। আশেপাশের 4-5 জন মিলে ভাগ করে মুখস্থ করে যেতাম। ফলে গীতার দ্বাদশ অধ্যায়ের সমগ্র রহস্যটা কারোর একার পক্ষে জানা সম্ভব হতো না। মাঝে মধ্যে 2-1 বার ধরা পড়ার সময় আসতো। তখন দেখেছিলিস বললেই দৃঢ়ভাবে না বলতাম। প্রশান্তদা তাও খাতা কেড়ে 10 মিনিট বসিয়ে রাখতেন। বিবেকদা, ডিবিজি স্যাররা -10 করে দিতেন। নতুন স্যারদের মধ্যে বেশিরভাগই এসব ব্যাপারে ছাত্রবৎসল ছিলেন। জামশেদদা, এসকে স্যার, অমিতদা, বারিকদা এনারা দেখলে হ্যাঁ না কিছুই বলতে হতো না। স্যারের দিকে তাকিয়ে একবার মিষ্টি করে হাসলেই স্যারও ঘুরিয়ে হাসতেন। আবার শক্তিদার গার্ড থাকলে অন্য নিয়ম ছিল। শক্তিদা সততার দাম দিতেন, প্রশংসা করতেন। ওদিন সবাই এক চান্সেই হ্যাঁ স্যার দেখছিলাম বলে দিত। স্যার বেশি কিছু বলতেন না। নম্বর মাইনাস করলেও পরীক্ষা শেষে সেটা কেটে দিতেন। অবশ্য 2-1 বার ভুল করে নিরীহ কাউকে সন্দেহ করে ফেলতেন। তখন সেও ভুল না করেই ভুল স্বীকার করে প্রশংসা করত।